নমস্কার বন্ধুরা, আমার চ্যানেল সুমিতার পাকশালা অ্যান্ড দিনলিপিতে আপনাদের স্বাগত জানাই। আজ আমি তৈরি করছি রাঙা আলুর ভাজা পিঠে বা পুলি পিঠে। প্রথমে এই যে রাঙা আলু, আমি রাঙা আলু নিয়ে ভালো করে সুন্দর করে খোসাটাকে ছাড়িয়ে নিয়ে জলের মধ্যে দিয়ে সেদ্ধ করে নিয়েছি। খুব বেশি সেদ্ধ করব না, যাতে একটু গলা গলা ভাব না হয়, একটু শক্ত মতো থাকে, না হলে পিঠেটা ভালো তৈরি হবে না। এইবার একটা কাঁটা চামচের সাহায্যে ভালো করে দেখে নেব যে এটা সুন্দর করে সেদ্ধ হয়েছে কি না। এই যে কাঁটা চামচ ঢুকে যাচ্ছে, তার মানে এটা ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এইবার এই গ্যাসটাকে অফ করে দিচ্ছি। গ্যাসটাকে অফ করে দিয়ে এই রাঙা আলুগুলোকে তুলে নিয়ে একটু ঠান্ডা হতে দেব। এবার ঠান্ডা করে নিয়ে একটা থালার মধ্যে নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে সামান্য পরিমাণে নুন দিয়েছি আর 2 টেবিল স্পুন নিয়েছি চালের গুঁড়ো। চালের গুঁড়ো কেন, এর মধ্যে যদি একটু জলভাব থাকে বা কিছু, ভালো বাইন্ডিংসের জন্য এটা দিয়েছি চালের গুঁড়োটা। আর নুন, কেননা মিষ্টি যে কোনো তৈরি করবার জন্য একটু নুন দিতে হয়। আর এটাকে খুব সুন্দর করে মেখে নেব, ডো মতো তৈরি করে নেব। এই যে খুব ভালো করে মেখে নিচ্ছি। আমার রেসিপিটা যদি ভালো লাগে তাহলে আপনারা লাইক দেবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। এই যে ভালো করে সুন্দর করে ভেতরে কোনো দানা ভাব না থাকে সুন্দর করে মেখে নিচ্ছি। আর এই যে নারকেল কুড়িয়ে নারকেলটাকে আঁচে বসিয়ে দিয়েছি, আর এর মধ্যে 1 কাপ পরিমাণ দিয়ে দেব খেজুরের গুড়। এই দিয়ে আমি নারকেলের পুরটা তৈরি করে নেব। এই পিঠের মধ্যে যে আমি পুরটা দিচ্ছি, এই যে পুরো 1 কাপ পরিমাণে দিতে হবে। আর এই যে আলু যে মেখে রেখেছিলাম রাঙা আলু, তার মধ্যে একটু গুঁড়ো চিনি দিয়ে দিচ্ছি। চিনি গুঁড়ো দিলে একটু মিষ্টি ভাব হবে। এর মধ্যে ওই আমি 1 টেবিল স্পুন মতো চিনি দিয়ে দিয়েছি। খুব সুন্দর করে একটা ডো তৈরি করে নিচ্ছি মেখে। এই যে দেখুন, সুন্দর করে একটু সময় মেখে রেখে দেবো। তারপর এই যে ছোট ছোট করে লেচি কেটে নেব। লেচি কেটে নিয়ে এই যে ছোট ছোট করে লেচি কেটে নিয়ে এবার সুন্দর করে লেচিটাকে একটু গোল করে নেব। গোল করে এবার একটা সুন্দর করে বাটির মতো তৈরি করে নেব। হ্যাঁ, এবার এর মধ্যে আমি যে তৈরি করে রাখা যে পুরটা, নারকেলের পুরটা, এটা আমি দিয়ে দিচ্ছি। দিয়ে সুন্দর করে কভার করে পুলি পিঠের একটা সাইজ দিয়ে নেব। এই যে দেখুন, এইভাবে সুন্দর করে ভাঁজ করে আটকে দিচ্ছি মুখটাকে। এই যে এবার সুন্দর করে একটা পুলি পিঠে তৈরি করে নিচ্ছি। এই যে এইভাবে সমস্ত পুলিগুলো আমি তৈরি করে নিচ্ছি। এই যে আরেকটা ডো নিলাম, নিয়ে এবার একটা সুন্দর করে বাটির মতো তৈরি করে নিলাম। আর এর মধ্যে পুর দিয়ে সুন্দর করে পুলি পিঠে তৈরি করে, এটাকে শুধু ভাজা রেখে দিলেও হয়। আমি এটার মধ্যে গুড় দেবার জন্য গুড়ের রস তৈরি করেছি, রসের মধ্যে দিলেও হয়, বা এটা যেহেতু চিনি গুঁড়োটা, তখন সেক্ষেত্রে একটু বেশি পরিমাণে দিতে হয়। গুঁড়ো চিনি বা গুড় দিয়ে এই ডোটাকে মেখে নিতে হবে, তাহলে এমনি ভাজাই খাওয়া যাবে এটা। এই যে ভেতরে সুন্দর করে একটু গোল গোল করে দিতে হবে, যাতে কোনো ফাটা ভাব ভেতরভাবে দেখা না যায় বা অসুবিধা না হয়। এই যে খুলে না যায়, দেখতে হবে। এই যে এইভাবে সমস্ত পুলিগুলো আমি তৈরি করে নিচ্ছি। এবার কড়াটার মধ্যে একটু সাদা তেল দিয়ে দিয়েছি, দিয়ে এবার পুলিগুলো ভেজে নেব। কিন্তু এবার তেলটাকে দেখব একটু ভালো মতো গরম হয়েছে কিনা। গরম হওয়ার পর আস্তে আস্তে এই পুলিগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে সুন্দর করে এই পুলিগুলোকে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু উল্টাবো না। এই মোটামুটি 2-3 মিনিট মতো একটু থাকবে, 2-3 মিনিট থাকবার 2 মিনিট মতো থাকবার পরে আস্তে আস্তে পুলিগুলোকে খুন্তির সাহায্যে উল্টে দেব। বাস, এবার ভালো করে এইভাবে নেড়ে চেড়ে সুন্দর করে ধীরে ধীরে আমি ভেজে নেব। এই যে এটাকে লো টু মিডিয়ামের মধ্যে রেখে ফ্লেমটাকে ভাজতে হবে। খুব বেশি আঁচ বাড়িয়ে দেওয়া চলবে না, তাহলে কেমন পোড়া পোড়া ভাব হয়ে যাবে, তাহলে খেতে ভালো লাগবে না। এই যে এইরকমভাবে তৈরি করে নেব আমি ভাজা পিঠেগুলো। এই যে আরও কিছু পুলি দিয়ে দিচ্ছি তেলের মধ্যে, দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি।
মানে যে বিভিন্ন ধরনের আপনারা পুলি পিঠে খেয়েছেন, এইভাবে পুলি পিঠে তৈরি করে দেখতে পারেন, খুব ভালো লাগবে। এই যে দেখুন এরকম এইভাবে ভাজা হয়েছে। এবার সমস্ত বেশ কিছু পুলি পিঠে আমি ভেজে নিয়েছি। আর এই যে এখানে 1 কাপ পরিমাণ গুড় আর 1 কাপ পরিমাণ জল দিয়ে একটু এলাচ, দুটো এলাচ দিয়ে একটু একটা রস তৈরি করে নিচ্ছি। আর এই রসটা যখন একটু মানে ফুটে উঠবে, একটু চিটচিটে ভাব মতো হবে, তখন এই গ্যাসটাকে বন্ধ করে একটু গরম গরম থাকতে থাকতে এর মধ্যে আমি ভাজা পুলিগুলো দিয়ে দিচ্ছি। ভাজা পুলিগুলো দিয়ে একটু এদিক ওদিক করে নেড়ে চেড়ে দেবো। নেড়ে চেড়ে এর মধ্যে রেখে দেবো 5 থেকে 7 মিনিট। 7-8 মিনিট মোটামুটি রেখে দিলেই এর মধ্যে সুন্দর করে রস ঢুকে যাবে। পুলিগুলো দেখলেই বোঝা যাবে রসটা ঢুকলে বেশ সুন্দর, পুলিগুলো বেশ বড় বড় হয়ে যাবে, সাইজে আগে যা ছিল তার থেকে। এই দেখুন এরকম পুলিগুলো তৈরি হয়েছে। এই যে ওপর দিয়ে একটু করে রস দিয়ে দিলে আরও সুন্দর লাগবে, গন্ধটাও ভালো লাগবে। আর এই যে পুলিগুলোকে দেখুন কতটা নরম মতো হয়েছে, এই যে দেখুন ভেতরে রস ঢুকে গেছে। এইভাবে একটু সময় রেখে দিতে পারলে মানে ওই 7-8 মিনিট রাখলেই মোটামুটি হয়ে যাবে। এই যে আজকে আমার রেসিপি রাঙা আলুর ভাজা পিঠে তৈরি হয়ে গেছে। এতক্ষণ আমার সঙ্গে থাকবার জন্য আপনাদের ধন্যবাদ।